এক্সকিউজ মি ম্যাডাম, দাঁড়ান। আপনার কত বড় সাহস, আপনি আমার সাথে টাচ করছেন? আপনার ঘরে কি মা বোন নাই? আপনার মা বোনের সাথে কি আপনি সেম কাজটা করেন? শরীরের ভিতরে টাচ করে পরে কথা বলেন? আরে ম্যাডাম, ভুল বুঝতেছেন আপনি আমাকে। আপনি আমার কথাটা শুনেন। আপনার কথা আমি কি শুনবো? আপনাদের মতন ছেলেদেরকে আমি অনেক ভালো করে চিনি, মেয়ে দেখলে ইপটিজিং করতে চান। আরে ম্যাডাম, আপনি সব কি উল্টা পাল্টা কথা বলতেছেন? আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। আপনি আমার কথাটা শুনেন। আপনার একটা কথাও আমি শুনবো না। আপনাদের মতো কিছু বাজে ছেলের জন্য আমরা মেয়েরা রাস্তাঘাটে ভালোভাবে চলাফেরা করতে পারি না। আপনাদের ছেলেদের ভয়ে আমরা মেয়েরা রাস্তাঘাটে বের হলে আইস স্প্রে রাখি রাস্তাঘাটে, যাতে কোনো ছেলে আমাদেরকে ডিস্টার্ব করলে তাদের চোখে আমরা আইস স্প্রে মারতে পারি। ম্যাডাম, আপনি একটু বেশি কথা বলছেন। আপনি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনেন। দেখেন ভাইয়া, আপনাকে দেখে ভদ্র ছেলে লাগতেছে, আপনি ভালো ভালো এখান থেকে চলে যান। আপনি যদি এখানে আর একটা সেকেন্ড দাঁড়ান না, তাহলে আমি চিল্লাফালা করে মানুষজন এখানে দাঁড়া করাবো। দেখেন ম্যাডাম, আপনি চিল্লা পাল্লা করবেন না, কাকে ডাক দিবেন এটা এখন তো আপনার পার্সোনাল ব্যাপার। আমি তো জাস্ট আপনাকে এটা বলতে চাইছিলাম, আপনার পিছনের ড্রেসে ময়লা ভরছে, নোংরা আছে, দেখেন। আরে কি বলতেছেন আপনি এসব? আমার ডেস্কটপে নোংরা মানে? অফ শিট, এটা এখন কি হলো এই সময় আমার সাথে? আরে ম্যাডাম, আপনাকে আমি এটা বলার জন্য এখানে আসলাম। আর ভাই দেবে, আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? থ্যাঙ্কস ভাইয়া, আপনি এত কিছু বুঝবেন না। আপনি এখন এখান থেকে চলে যান। হ্যাঁ ম্যাডাম, আমি চলে যাচ্ছি। আর ভাই দেবে, সব ছেলেরা এক হয় না। আর মেয়েদের এটা অসুখ, এটা আমরা সব ছেলেরাই জানি, যেহেতু আমরা লেখাপড়া করতেছি। এটা একটা স্বাভাবিক, সব মেয়েদেরই হয়, এখানে শরমের কিছু নেই। আর এমনিতে মেয়েদের অনেক জায়গায় অনেক বাধা থাকে, আবার এই রোগটা। যাই হোক, এটা নিয়ে লজ্জা পেলে আর আপনারা নার্ভাস হয়ে যাবেন। তো আমার জানা মতো আপনাদের নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। আপনি এটা নিয়ে খোলাখুলি সবার সাথে আলাপ করেন, সমস্যা কিসের? ম্যাডাম, আপনি টেনশন করেন না, আমি আপনার অবস্থাটা এখন বুঝতে পারতেছি। ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন। আমি না বুঝে শুনে আপনার গলায় থাপ্পড় মেরে দিছি। আপনি তোমার ভালোর জন্য আমাকে ডাক দিয়েছিলেন। সরি ভাইয়া। কোনো ব্যাপার না ম্যাডাম, আপনাকে মাপ চেতে হবে না। আমি তো জাস্ট এটা বুঝি না, সব মেয়েরা আমাদের ছেলেদের এমন কেন দেখে খারাপ দৃষ্টিতে? আমরা সব ছেলেরা খারাপ? সত্যি বলতে ম্যাডাম, সব ছেলেরা খারাপ হয় না। কিছু ছেলেরা আছে, তারা নিজেদের মা বোনকে যতটুকু সম্মান করে, বাইরের মেয়েদের তার থেকে বেশি সম্মান করে। তো ম্যাডাম, সব ছেলেদেরকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আর ভাই দেবে, যে আপনার উপকার করবে তাকে ভালো দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। যাই হোক, আপনি এখন বাসায় চলে যান, রাস্তাঘাটে হাইটেন না এই অবস্থায়। কিন্তু ভাইয়া, এই অবস্থায় আমি রাস্তা দিয়ে কিভাবে যাব? অন্য কেউ আমাকে এই অবস্থায় দেখলে আমি অনেক লজ্জা বোধ করবো। হ্যাঁ ম্যাডাম, আপনি তো ঠিকই বলছেন। দাঁড়ান, আমার ব্যাগে একটা শার্ট আছে আমার, 1 মিনিট। এই নেন ম্যাম, এটা লাল শার্ট, এটা পরেন, এটা বেঁধে নেন, তাহলে কেউ বুঝতে পারবে না। ভাইয়া, আপনি যে আপনার শার্টটা আমাকে দিতেছেন, পরবর্তীতে কি এই শার্টটা আপনার প্রয়োজন হবে না? না ম্যাম, এই শার্ট আমার দরকার নাই। আমার বাসায় অনেক শার্ট আছে, আমি ভাববো এই শার্টটা আমি আমার বোনকে দিচ্ছি। আপনি এটা পরে বাসায় চলে যান। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। এই ঋণ আমি আর কখনো আপনার শোধ করতে পারবো না। কোনো ব্যাপার না ম্যাডাম, এটা আমার কর্তব্য ছিল মানুষ হিসাবে। আপনি আপনার খেয়াল রাখবেন আর সাবধানে বাসা যাবেন, ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে ভাই, আসি।